দীপু চাঁদ দাস তার হত্যার প্রতিবাদে ঢেউ একেবারে এ রাজ্যে এসে পড়েছে। আপনাদের বারবার দেখাচ্ছি সীমান্তবর্তী এলাকাগুলোয় শুধু যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ দেখাচ্ছে, প্রতিবাদ করছে এমন নয়। বিজেপি কর্মী সমর্থকরা তারা আজকে হাওড়া ব্রিজ অবরোধ করার চেষ্টা করলেন। হাওড়া সদরে সেখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা আজকে মিছিল করলেন। বাংলাদেশের ইউনুসের সরকার হওয়ার পর যেভাবে হিন্দুদেরকে বাছাই করে বাংলাদেশে হত্যা করা হচ্ছে, হিন্দু মন্দির মঠ ভাঙা হচ্ছে, হিন্দু সাধু সন্ন্যাসীদেরকে জেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। যতদিন জীবিত আছি হিন্দুদের জন্য সংঘর্ষ করব, সংগ্রাম। বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা, ভিডিও পোস্ট তাসলিমা নাসরিনের। চট্টগ্রামের রাউজানে বর্বর মুসলিমরা হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বাইরে থেকে দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে। কোনো ক্রমে প্রাণ রক্ষা করে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন হিন্দুরা। কোন আশায় আর তারা আবার নতুন করে তাদের বাড়িঘর তৈরি করবে? ইউনুস সরকার কি এই হিন্দু বিদ্বেষে মুসলিমদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? উনি কি হিন্দুদের ক্ষতিপূরণ দেবেন, নাকি বিদেশে ছড়ায়নি বলে অবহেলা করবেন? ইউনুস সরকারকে নিশানা করে আক্রমণ তাসলিমা নাসরিনের। গবাদি পশু পর্যন্ত এই আগুনে লেগে ক্ষতি তো অনেক কিছু হয়েছে, এটা বলার বাইরে। কিন্তু জানি না, একটা কথা শুধু বলতে চাই, এটা কোন ইস্যু বা কিরকম, আমাদের সাথে কারোর সাথে শত্রুতা নেই। এটা আমাদেরকে ভিতরে লক করে, মানে বাইরে থেকে লক করে আমাদেরকে আগুন দেওয়ার পরিকল্পনা, মানে আগুন দিয়ে দিয়েছে অলরেডি। আর আমরা বেরোচ্ছি বাইরে দরজা কেটে, অনেক কষ্ট বিনিময়ে। ছোট বাচ্চা ছিল, ঘরের সবকিছু শেষ। আর আমি একটা প্রবাসী, আমি আসছি বেশি দিন হয় নাই, এই তিন মাস হচ্ছে। আর আমি এসে নতুন বিয়ে করছি মাত্র 1.5 মাস। সব আমার জিনিসপত্র যা আছে সব সামান সবকিছু পুরো শেষ। হাঁস ছিল, হাঁস সব শেষ, মানে সবকিছু শেষ। এবার টোটাল ক্ষতি কত হবে? টোটাল ক্ষতি অনুমানিক 15 থেকে 10 লাখ টাকা এরকম, কারণ ক্যাশ ছিল 55,000 টাকা। আপনার নাম কি বলছেন? আমার নাম মিটুন সিং। আর ঘটনা হয়েছে 3:20 অনুমানিক। অনেক কষ্ট বিনিময়ে বেরিয়েছে। বাইরে থেকে দরজা বন্ধ ছিল, বাইরে থেকে দরজা বন্ধ ছিল। ইউনুস সরকারকে নিশানা করে আক্রমণ তাসলিমা নাসরিনের। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। তিনি কি বললেন শুনুন। ইউনুস সরকার বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা, তার কোনো হেলদোল নেই। সে জামায়াতের সঙ্গে মিলে, আনসারুল বাংলার সাথে মিলে, হিজবুত তাহরিরের সাথে মিলে, আল বাদারের সাথে মিলে, আল শামসের সাথে মিলে তার এজেন্ডা চালিয়ে যাচ্ছেন। তারা কোনো রকম ভাবে চান না যে কোনো সুষ্ঠু স্বাভাবিক ইলেকশন হোক, পাওয়ার হ্যান্ড ট্রান্সফার হোক। তিনি ক্ষমতায় থেকে যেতে চান, আমার ব্যক্তিগত মতামত। এবং তার জন্য যদি হাজার কয়েক হিন্দু, লক্ষ কয়েক হিন্দুকে পালিয়ে যেতে হয়, তার জন্য যদি ভারত বিদ্বেষিতা ছড়াতে হয়, তার জন্য যদি বাংলাদেশে আগুন লেগে যায়, তার জন্য যদি 7 বছরের বাচ্চা মেয়েকে পুড়িয়ে ফেলতে হয়, তার জন্য যদি দীপু দাসের মতো লোককে প্রাণহানি দিতে হয়, তাই সই। তো সেই ট্র্যাডিশন বাংলাদেশের সমান সবাই চলছে। এবং যেহেতু আমাদের একটা বড় বর্ডার আছে 4000 কিলোমিটারের, এরপরে আবার সেই 71-এর মতো রিফিউজির ঢল নামতে পারে। এবং তখন হয়তো বাধ্য হবেন, যেমন ইন্দিরা গান্ধী বাধ্য হয়েছিলেন বাংলাদেশকে 2 টুকরো করে দিতে, আবার হয়তো ভারত সরকার বাধ্য হবে। প্রকাশ সিনহা সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এদের বিরুদ্ধে কি অভিযোগ এনেছে পুলিশ? ইতিমধ্যেই কি এদের আদালতে পেশ করা হয়েছে? দেখো, তোমাকে বলে দিবি, প্রত্যেককেই কিন্তু এই যে পুলিশ লকআপ, সেই পুলিশ লকআপে রাখা হয়েছে। এবং আমরা দেখলাম এই 19 জনকে যে সময় নিয়ে আসা হয়, সেই সময় কিন্তু প্রিজন ভ্যানের ভেতরে যাদের গ্রেপ্তার করা হয়েছে, যাদের আজকে কোর্টে তোলা হচ্ছে, তারা প্রিজন ভ্যানের ভেতর থেকে এবং বাইরে যে কর্মী সমর্থকরা, হিন্দু জাগরণ মঞ্চের যে সদস্যরা এসছেন, তারা কিন্তু স্লোগান দিতে থাকেন। তারা কিন্তু রীতিমতো এখানে কিন্তু বিক্ষোভ দেখান। তারা এখনো এখানে দাঁড়িয়ে রয়েছেন। আপনারা আশাবাদী প্রত্যেকেই জামিন পাবেন। যদি তারা জামিন না পান তাহলে কি? আমরা যতক্ষণ জামিন না পাবে আমরা এখান থেকে এক পাও নড়ব না।
আমরা এখানেই বসে থাকবো এবং মহামান্য আদালতের কাছে আমরা বিচার চাইবো যে যাতে এইরকমভাবে বিনা বিচারে একটা ফলস এলিগেশন দিয়ে আজকে আমরা দেখলাম এই 19 জনকে যখন তোলা হচ্ছে সেই সময় কিন্তু আপনারা বিক্ষোভ দেখালেন কেন? দেখুন, বিক্ষোভ আমাদের কি ছিল? আমাদের ছিল তো বাংলাদেশের যে দীপু দাস আমাদের সনাতনী ভাইকে যে নির্মমভাবে হত্যা করেছে, সেই হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। আন্দোলন তো আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল না, রাজ্য সরকার আমাদের কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল না। তাহলে ইউনিসের সরকারের কাজটা আমাদের রাজ্য সরকার কেন করছে? আমার প্রশ্ন, যে আমাদের হিন্দু ভাইদেরকে নির্দোষভাবে বিনা দোষে নন ভেলেবল সেকশন দিয়ে আটকে রেখেছে। দেখতে পাচ্ছি একজন হাতে গেরুয়া পতাকা নিয়ে তিনি কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। হাতে গেরুয়া পতাকা, গতকাল বেগবাগানে বিক্ষোভ, আজকে আলিপুর কোর্ট লকআপের সামনে বিক্ষোভ। আমাদের 18 জনকে বিনা কারণে গ্রেপ্তার করেছে, মহিলা থেকে পুরুষদের কাউকে বাদ দেয়নি। কলকাতা পুলিশ, মমতা বেগমের পুলিশ, 5-8টা পুলিশ যে হারে কেস সাজিয়েছে, মিথ্যা কেস সাজিয়ে নিয়ে এসছে, তার আন্দোলন আমরা এখানে করতে এসেছি। প্রত্যেকেই কিন্তু একটাই দাবি করেন, নিঃস্বার্থের মুক্তির দাবি করছেন তারা। এবং এই সময়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ লকআপের সামনে এই মুহূর্তে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, এখনো বিক্ষোভ দেখানো হচ্ছে। এবং যে সময় আমরা দেখলাম প্রিজন ভ্যানে করে 19 জনকে নিয়ে আসা হয়, প্রায় 10 মিনিট ধরে প্রিজন ভ্যান থেকে জায়গায় দাঁড়িয়ে ছিল এবং প্রিজন ভ্যানের ভেতরে যারা ছিল তারা ভ্যানের ভেতর থেকেই কিন্তু স্লোগান দিতে থাকে এবং তারা ভ্যানের ভেতর থেকে বেরোবে না, এমন একটা পরিস্থিতি হয়েছিল যে পুলিশের সঙ্গে, যে পুলিশ কর্মীরা এখানে ডিউটিতে রয়েছেন তাদের সঙ্গে তাদের বচসা পর্যন্ত হয়। এবং তারপরেই আমরা দেখলাম প্রায় 10 মিনিট পর তাদের প্রিজন ভ্যান থেকে বার করে এই মুহূর্তে কিন্তু পুলিশ লকআপের ভেতরে রাখা হয়েছে। এবং একেবারে পুলিশ লকআপের ভেতরেই 19 জনকে নিয়ে যাওয়া হয়েছে। প্রকাশ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।